আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করতে যাচ্ছি গরুর পায়ার নেহারি। তো এখানে আমি দুটো পা নিয়েছি গরুর, ভালো করে পুড়িয়ে তাকে পরিষ্কার করে দেখুন একেবারে সাদা ঝকঝক করছে। এবার আমি একটা প্রেসার কুকারে সেগুলো দিয়ে দিলাম। তাতে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা 2 চামচ, আর ধনে গুঁড়ো, আর এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দেবো, যাতে আমার পায়াটা ভালো মতো গলে যায়, সেদ্ধ হয়ে যায়। এখানে আমি দেড় জগ মতন জল দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে এবার আমি আঁচে বসিয়ে দেবো গ্যাসেতে। এটা গলার জন্য মিনিমাম এখানেতে 45 মিনিট মতো লাগবে পায়াটা সেদ্ধ হতে। তারপর আমি এখানে একটা কড়া নিলাম, কড়াতে আমি এখানে তেল দিয়েছি। তেলটা আমি পায়াতে দেবো না, শুধু পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি এখানে তেলটা দিয়েছি। তো এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে তাকে আমি তেলটা গরম হতে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। এবার আমি এখানে একটু লবণ দিলাম পেঁয়াজ এই কারণে যে তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে যাবে, রঙটা ধরে নেবে তাড়াতাড়ি। এখানে আমি পেঁয়াজটাকে এবারে নাড়াচাড়া করবো, করে পেঁয়াজটা আমার লালচে মতো হয়ে গেলে পরে দেখুন পেঁয়াজটা আস্তে আস্তে রঙটা ধরছে। এবার এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভাজবো, ভেজে এই যেমন পেঁয়াজটা মানে লালচে মতো হয়ে গেছে। এবার আমি একটা মিক্সার জারে পেঁয়াজগুলোকে একটু একটু করে তুলে নেবো। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে এখানে আমি পেঁয়াজগুলো মিক্সার জারতে নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো, তারপরে আমি এটাকে গ্রাইন্ড করব। এখানে একটু জল দিয়ে এটা গ্রাইন্ড করব, একটু মানে এতে আমি পায়াটাতে দেবো। এই যে আমার পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে বেরেস্তাটা, এবার আমি এটাকে গ্রাইন্ড করে নেবো। নিয়ে আমি দেখবো যে আমার এটা কতটা গলেছে। দেখুন কুকারটা খুললাম, খুলতে এখানেতে এখন আমি চামচে তুলে দেখাবো যে কেমন হয়েছে। এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, বেরেস্তা বাটাটা এতে দিয়ে দিলে পরে কালারটা খুব সুন্দর আসবে। আর যেহেতু আমি এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, পায়ার ঝোলটা মানে কালারটা একটু লালচে ভাব আসলে পরে দেখতে কালারফুল লাগে, সুন্দর লাগে। এখন দেখুন আমার এখানেতে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, করেলির মাংস দিয়েছিলাম, এখানে পাটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটা এবারে ফুটে গেলে এখানে আমি একটা নেহারি তৈরি করার একটা শিকড় পাওয়া যায়, গাছের শিকড়, সেটা দিলে পরে নেহারির সেন্টটা আসে। আর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার আমার রেডি হয়ে গেছে, ফুটে গেছে। এই দেখুন ধোঁয়া ছাড়ছে একেবারে। তা আমি এখানে বাটিতে পরিবেশন করার জন্য তুলে নিলাম। এখানে একটা লঙ্কা কুচি দেব, তারপরে আমি অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। দেখুন এখানে ধনে পাতাটা আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ধনে পাতাটা ছড়ানো হয়ে গেলে পরে এখানে একটু পাতিলেবু রেখে দেবো। পাতিলেবুর রস দিয়ে খেতে জিনিসটা ভালো লাগে। আপনি রুটি কিংবা ডালপুরি এর সঙ্গে, নান এসবের সঙ্গে পায়ার শুরুয়াটা খেলে পরে খেতে খুব টেস্টি লাগে। তো এইখানে আমার রেডি। আমার যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন। আল্লাহ হাফিজ।